মাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে এত মজার নাস্তা পাওয়াই যায় না। বলা চলে যে তেল ছাড়াই দুইটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় শুধুমাত্র আটা বা ময়দা, নুডলস আর দুই একটা সবজি থাকলেই কিন্তু এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। নুডলসটা সিদ্ধ করার জন্য আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 গ্লাস পানি অ্যাড করে দিচ্ছি। তো 1 প্যাকেট নুডলসের জন্য 1 গ্লাস পানি যথেষ্ট। তো দেখেন নুডলসের প্যাকেটটা এখন আমি একটু মাঝখানে ভেঙে এটা পানিতে দিয়ে দিচ্ছি। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা আমার মতো এমন একটা মজাদার রেসিপি করে বাসায় খেয়ে নিতে পারবেন। তো নুডলসটা দেওয়ার পর এখানে আমি সবজিগুলো আগেই কেটে নিয়েছিলাম। তো এখানে কিছুটা বটবটি সেটা দিয়ে দিচ্ছি। তো আমি 3টা বটবটি কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর বটবটিটা যেহেতু কাঁচা তাই আমি নুডলসটার সাথে একেবারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানে বটবটির পরিবর্তে কিন্তু মটরশুঁটিটা ব্যবহার করতে পারেন। আর ম্যাগি প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এখানে ছিল আপনার বিট লবণ আর ছিল চিলি ফ্লেক্স, সেটা অ্যাড করে দিয়েছি। এর সাথে আরও সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। যেহেতু এখানে আমি সবজি অ্যাড করব তাই কিন্তু আরেকটু এক্সট্রা লবণ দিয়ে দিলাম। তো এখানে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর হলুদটা অবশ্যই দিবেন, এতে করে অনেক বেশি কালারফুল হবে। হলুদটা দিয়ে একটু মিশিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি কয়েকটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দেব। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। চাইলে কিন্তু আপনারা যারা পেঁয়াজ কাঁচা খেতে চান এরা পরবর্তীতে মানে শেষে রান্না হওয়ার পরও কিন্তু পেঁয়াজটা দিয়ে নিতে পারেন। তা আমি কাঁচামরিচগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন যে গাজরটা সেটাও দিয়ে দিলাম। তো একটা গাজর এখানে আমি ব্যবহার করেছি, চাইলে এখানে আপনারা গাজরের পরিবর্তে অন্য সবজি বা আলুটাও দিতে পারেন। তো এখন আমি এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করে দিচ্ছি, আর পুরো রান্নাটা আমি কিন্তু ফুল হিটে করে নিচ্ছি। তো ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি বাকি কাজটা করে নেব। যখন পানিটা শুকিয়ে যাবে পুরোপুরিভাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো এরপর যে আমার রান্নাটা হয়ে গেছে, পানিটা একেবারে শুকিয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর পরবর্তী ধাপে চলে আসলাম। তো এখানে দেখেন একটা বাটিতে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, সাথে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প পানি। আর এই পানিটা উষ্ণ গরম, হাতে ধরলে বুঝতে পারবেন যে একটু গরম, কিন্তু এটা কিন্তু কুসুম গরম না, উষ্ণ গরম যেটা, সেই পানিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো পানিটা অল্প অল্প দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 কাপ পানি লেগেছে। তো ব্যাটারটা আমি পুরোপুরিভাবে তৈরি করে নিয়েছি। আর এখন এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর অল্প তেল দিয়ে ফ্রাই প্যানটাকে এখন আমি একটু মুছে নেব। তো এখানে চাইলে আপনারা কাপড়ও ব্যবহার করতে পারেন, আমি টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা একটু মুছে নিচ্ছি। যেহেতু আমি এই ফ্রাই প্যানটাতেই নুডলসটা রান্না করেছি তাই লেগে যাওয়ার একটু সম্ভাবনা আছে, তাই আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আর এখন যে গোলাটা করে রেখেছিলাম সেখান থেকে এখানে আমি কিছুটা দিয়ে দিয়েছি। তো আপনারা কতটুকু বড় করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন। ফ্রাই প্যানটা বড় হলে কিন্তু আপনার রুটিটাও বড় হবে। তো এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা সুন্দর করে দিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু পাটিসাপটা পিঠার ব্যাটারের মতো তৈরি করে নেবেন, তাহলে দেখবেন যে একটা সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো রুটির একটা সাইড যখন মোটামুটি শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে। বেশিক্ষণ রাখলে কিন্তু আবার বেশি কালার চলে আসবে। এখন আবার এটা উল্টিয়ে দিয়েছি। তো 2-3 বার উল্টিয়ে দিলেই কিন্তু আপনার রুটিটা হয়ে যাবে। তো রুটিটা এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আরেকটা দিয়ে দেবো, সেই জন্য আবারও ফ্রাই প্যানটা একটু মুছে নিচ্ছি। আর সেমভাবেই কিন্তু আমি আরেকটা এখানে দিয়ে দিব। এখানে কিন্তু আমি আরও কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। আর সেমভাবে কিন্তু হাতলটা একটু ঘুরিয়ে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা হাতলটা ঘুরিয়ে একটু শেপ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে একটা সুন্দর রুটি হয়ে যাবে। আর চুলার তাপটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গিয়েছেন যে কতটুকু করে রেখেছি। এটা কিন্তু আমি মিডিয়ামের চেয়ে আর একটু কমিয়ে রেখেছি। হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমি ব্যাটারে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, কারণ নুডলসে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে কিন্তু নুডলসটা রান্না করে নিয়েছি। আর দেখেন প্রত্যেকটা রুটি কিন্তু আমি এভাবেই বানিয়ে নিয়েছি, আর একটু ছড়িয়ে রেখেছিলাম যাতে করে একটার সঙ্গে আরেকটা না লেগে যায়। তাই একটা আমি বোর্ডে নিয়ে নিলাম, আর যে নুডলসটা রান্না করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন পুরোপুরি নুডলসটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এখন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি।
2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো আপনারা কতটুকু পুর ভিতরে দিবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে বানিয়ে নেবেন। এখন দেখেন খুব সহজ আমি বাসটা দিয়ে নিচ্ছি। 2টা সাইড প্রথমে বন্ধ করে এরপর একটা সাইড এভাবে বন্ধ করে দিচ্ছি, যেমনটা আমরা পরোটার ক্ষেত্রে করে থাকি। এভাবে বাসটা দিয়ে নেবেন আর যাতে নুডলসটা পুরোপুরিভাবে কভার হয়ে যায় সেই চেষ্টা করবেন। নুডলসটা বের হয়ে গেলে কিন্তু সমস্যা হবে, তাই চেষ্টা করবেন পুরোপুরিভাবে কভার করে দিতে। তো এতে কিন্তু আপনার কোনো প্রকার পানি বা ডিম বা কোনো কিছু লাগবে না, আপনি এমনিতে কিন্তু জোড়া লাগিয়ে নিতে পারবেন, কারণ রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট। তো একটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের সুবিধার জন্য আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। রুটিটা নিয়ে এর ভিতরে আপনার যে নুডলসটা সেটা দিয়ে দিবেন। এরপরে আপনারা 2টা সাইড বন্ধ করে দিবেন। এরপর এভাবেই কিন্তু পোড়াটা বন্ধ করে দিবেন। তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, যেমনটা আমরা পরোটার ক্ষেত্রে করে থাকি ঠিক এমনভাবেই বন্ধ করে দিবেন। তো আমার 2টা হয়ে গেছে আর সবগুলো কিন্তু আমি এভাবেই করে নিয়েছি। তো এটা এখন আমি ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা দিয়ে ফ্রাই প্যানটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো এতটুকু তেল কিন্তু অপশনাল, যদি আপনার ভালো লাগে যে এতটুকু তেল দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু এইটুকু তেল দিয়ে ভেজে নিতে পারেন। আর যদি মনে করেন যে আমি কোনো তেলই দিব না তাহলে কিন্তু তেল ছাড়াও ভেজে নিতে পারেন। এতে করে কিন্তু দেখবেন যে উপরটা একেবারে ক্রিস্পি হবে আর ভিতরটা একেবারে নরম তুলতুলে একটা সফট নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো তেলটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর এখন একটু সময় পর উল্টিয়ে দিয়েছি আর এভাবে একটু বারবার উল্টিয়ে দিয়ে আমি এটাকে পুরোটা কালার করে ভেজে নিব। তো একটু কালার করে ভেজে নেবেন, এতে করে দেখবেন উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। এই পর্যায়ে কিন্তু কাজটা অল্প আঁচে করে নিতে হবে। তা আমি কিন্তু কিছু সময় এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ঢাকার দরকার নেই, দেখবেন যে 2-1 মিনিটের ভিতরে আপনার নাস্তা রেডি হয়ে যাবে। তো খুব অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু একটা ভীষণ মজার নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো প্রত্যেকটা নাস্তাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর দেখেন কেমন হয়েছে। তো নুডলসের পুরে বড়া কিন্তু একটা মজাদার নাস্তা তৈরি হয়ে গেছে। তো এই মজাদার নাস্তাটা কিন্তু আপনারা চাইলে সকালে এবং বিকালে নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন, যেহেতু বাচ্চারা নুডলস পেলে অনেক বেশি খুশি হয়। নুডলস দিয়ে যদি একটা নতুনত্ব নাস্তা তৈরি করেন তাহলে দেখবেন যে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে আর ভীষণ মজা করে খেয়ে নেবে। তো একটা এখন আমি আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন দেখাচ্ছে। তো চাইলে কিন্তু অল্প সময়ে এমন একটা মজাদার নাস্তা তৈরি করে নিতে পারবেন। আর যারা তেলের খাবার পছন্দ করে না তাদের তো ভীষণ পছন্দ হবে, অনেক বেশি খুশি হবে। এখন চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। তো এর জন্য কিন্তু এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট আর ময়দাটা এখন একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। যেহেতু এখানে আমি ইস্ট ব্যবহার করেছি তাই কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে, যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়। গরম পানি না দিলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না। আর এভাবে আমি ডোটা অল্প অল্প পানি দিয়ে করে নিচ্ছি। তো একটু নরম করে নিব, যেহেতু এটা পরবর্তীতে আমি রেস্টে রাখবো, তাই একটু নরম করে নিব। আর এই পর্যায়ে দেখেন অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ডোটা একটু নরম করে নিয়েছি। আর এখন হাতে লেগে থাকা আর বাটিতে লেগে থাকা অংশটুকু তোলার জন্য একটু তেল ব্যবহার করব। এতে করে হাতে লেগে থাকা এবং বাটিতে লেগে থাকা অংশটুকু উঠাতে সহজ হবে। তো হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর এখন আবারও একটু তেলটার সাথে ভালো করে ময়দাটা মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তেলটা, এরপর এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আপনারা কিন্তু এটা একটা সাইডে রেখে দিতে পারেন। যেহেতু এখন গরমের সিজন, গরমে কিন্তু এটা আধা ঘন্টা রেখে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। তা আমি কিন্তু এ পর্যায়ে লবণটা ব্যবহার করিনি, পরবর্তীতে যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি লবণটা অ্যাড করে দেব। এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি এটাকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো আপনারা যদি 30 থেকে 40 মিনিট রেখে দেন তাহলেই দেখবেন যে এরকম ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি এটা চুলার পাশে রেখে দিয়েছিলাম। তো এখন দেখেন এটা ফুলে কিন্তু একেবারেই ডাবল হয়ে গেছে। আর এখন আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি একটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি
দিয়ে দিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে একটু তেল ব্যবহার করছি যাতে করে হাতে লেগে না যায়। এ পর্যায়ে যদি একটু তেল ব্যবহার করেন তাহলে দেখবেন যে আর হাতে লেগে আসবে না ময়দাটা। এখন সবগুলো উপকরণ আবারও ভালো করে কুচলিয়ে মিশিয়ে নিব ময়দার সঙ্গে। এ পর্যায়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে দেখা যাবে যে মিক্স হতে চাইবে না, যেহেতু ময়দাটা এই পর্যায়ে অনেকটাই স্টিকি হয়ে গেছে। তো যতটুকু সম্ভব কুচলিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেবেন। তো আমি কিন্তু পুরোটা মিক্স করে নিয়েছি, তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে নিব। এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা হাতে কিছুটা তেল বা ময়দা লাগিয়ে এরপর কিন্তু একটা শেপ দিয়ে নিতে পারেন। মোট কথা যেভাবে একটা সুন্দর শেপ চলে আসে সেভাবেই কিন্তু আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো হাতে আমি কিছুটা নিয়ে নিয়েছি, আর এখন আমি একটা ফ্রাই প্যানে সেটা দিয়ে দেব। তো হাতে কিন্তু আমি ময়দা লাগিয়ে নিয়েছি, চাইলে কিন্তু আপনারা এখানে ময়দার পরিবর্তে তেলটাও লাগিয়ে নিতে পারেন, এতে করে শেপটা ভালো আসবে। তো একটা শেপ আমি মোটামুটি তৈরি করে নিয়েছি, আর চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি মোটামুটিভাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি। তো কতটুকু বড় করবেন সেইটার পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা সাইজটা করে নেবেন। তো একটু চেষ্টা করবেন উঁচু করে দিতে আর ছোটো করে দিতে, এতে করে নাস্তাটা অনেক বেশি নরম এবং তুলতুলে হবে। তো আমি কিন্তু ফ্রাই প্যানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি, যা তেল ব্যবহার করেছি সেটা তো আপনারা দেখলেনই। এখন তেল ছাড়াই কিন্তু আমি এটা তৈরি করে নেব। আর একটু সময় রেখে দেব। এটা হতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না, অল্প সময় হয়ে যাবে। তো একটা সাইড যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিয়ে এরপর কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটা তৈরি করে নিতে হবে। এরপর কিন্তু নাস্তাটা উল্টিয়ে পাল্টিয়ে তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে একেবারেই কমিয়ে রেখেছি, নাহলে দেখা যাবে যে কালারটা বেশি চলে আসবে আর পুড়ে যাবে। তা আবার একটু রেখে দিয়েছি, আর এইভাবে রেখে দিয়ে কিন্তু আমি 2-3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো 2-3 মিনিট পরেই দেখবেন যে আপনার দুইটা সাইডেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে, সে পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিতে পারেন। তো দেখলেন তো কত সুন্দর কিন্তু একটা নাস্তা তৈরি করে নিয়েছি। তার এভাবেই কিন্তু আপনারা তেল ছাড়া একটা মজাদার নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আমি কিন্তু দুইটা নাস্তাই দেখিয়েছি মোটামুটি অল্প তেলে, কয়েক ফোঁটা তেল দিয়ে। তো আরেকটা আমি দিয়ে দিয়েছি, আর সেমভাবে কিন্তু এটাকেও তৈরি করে নিয়েছি। তো যারা ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো আশা করব এভাবে বাসায় ট্রাই করবেন। তো দুটো নাস্তাই কিন্তু সহজ একেবারেই। তো এই নাস্তাগুলো কিন্তু আমার হয়ে গেছে, এখন একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখলেন তো খুব সহজেই কিন্তু মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায়। তো বাসায় যদি সামান্য ময়দা আর কিছু সবজি থাকে তাহলে কিন্তু এমন লোভনীয় নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো সবগুলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ কতটুকু সুন্দর হয়েছে। আশা করি বাসায় এভাবে একবার ট্রাই করবেন আর খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। যদি এভাবে না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না যে কত মজার দুইটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এভাবেই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই নাস্তাটা কিন্তু চাইলে আপনারা সকাল বিকাল এবং রাতের খাবারও রাখতে পারেন। ভীষণ মজার কিন্তু নাস্তা দুটা। তো সবগুলি একটু ছড়িয়ে দেখিয়ে দিয়েছি। তো নাস্তাগুলো সবগুলি কিন্তু আমার সেম কালার আসছে। এখন একটা নাস্তা আপনাদের ভেঙেও একটু দেখিয়ে দিচ্ছি। তো এই নাস্তাটা কিন্তু উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা হবে একেবারেই নরম তুলতুলে। তো দুটো নাস্তাই কিন্তু আমার সেম, উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একেবারেই সফট। তো আশা করি দুটো নাস্তাই আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।